ইনভার্সন সো ইনভার্সন অ্যাকচুয়ালি উল্টানো, মানে সহজ বাংলায় বলতে গেলে জিনিসটা হচ্ছে উল্টানো। সো ইনভার্সন শুনে বোঝা যাচ্ছে যে এই জিনিসটা হচ্ছে ফরমেশন উল্টায় দেওয়া। ইনভার্সন মানে হচ্ছে ফরমেশন বা স্ট্রাকচার বা হচ্ছে গিয়ে নর্মাল যে প্যাটার্নটাকে ইনভার্ট করে দেওয়া বা উল্টায় দেওয়া। সো ইনভার্সন জিনিসটা আসলে কী বা কী উল্টাইলে হচ্ছে গিয়ে ইনভার্সন হবে, দিস ইজ আওয়ার কোয়েশ্চেন। So, inversion happens in English for emphasis, dramatic purpose or formality. অর্থাৎ হচ্ছে গিয়ে এইগুলো হচ্ছে কজ যেগুলো হলে হচ্ছে ইনভার্সনগুলো হয়। একটা হচ্ছে গিয়ে কোনো একটা সেন্টেন্সকে এমফ্যাসিস দেওয়া বা ড্রামাটিক একটা আবহ ক্রিয়েট করা অথবা হচ্ছে ফর্মালিটি করা, এই জিনিসগুলোর কারণে ইনভার্সন হইতে পারে। সো ইনভার্সনের জন্য কী করতে হয় বা হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু টু ইনভার্ট এ সেন্টেন্স? So we have to move the adverbial to the beginning of the sentence and invert the subject and auxiliary verb. খুবই ইজি, খুবই ফ্ল্যাট একটা প্যাটার্ন। আমরা হচ্ছে যে অ্যাডভার্বিয়ালটা থাকবে সেন্টেন্সের, যে অ্যাডভার্বিয়াল বিভিন্ন রকম হতে পারে, নেভার, সেলডম, রেয়ারলি, স্কার্সলি, অনলি, নট, আনটিল, টিল, নট অনলি বাট অলসো, বিভিন্ন ধরনের অ্যাডভার্ব হতে পারে। কী কী ধরনের অ্যাডভার্বিয়াল হতে পারে এটাও অ্যাকচুয়ালি আমরা দেখবো, কারণ এইটা দিয়েই অ্যাকচুয়ালি আমাদের জাজ করতে হবে যে কখন আমরা ইনভার্সনটা করব। সো অ্যাডভার্বিয়ালটাকে, যে অ্যাডভার্বিয়ালই থাকুক, অ্যাডভার্বিয়ালটাকে আমাদের সামনে নিতে হবে, বলা চলে নেগেটিভ অ্যাডভার্বিয়ালটাকে আমাদের সামনে নিতে হবে এবং সাবজেক্ট আর অক্সিলারি ভার্বের যে পজিশন এটাকে হচ্ছে গিয়ে বদলায় দিতে হবে। অর্থাৎ নর্মালি প্রথমে থাকে হচ্ছে গিয়ে সাবজেক্ট, এরপর থাকে হচ্ছে অক্সিলারি ভার্ব। এই জিনিসটাকে আমরা না করে আমরা কি করব, প্রথমে হচ্ছে গিয়ে আমরা অক্সিলারি ভার্বটাকে নিয়ে যাব, এরপর আমরা হচ্ছে গিয়ে সাবজেক্টটাকে আনবো। এটা অক্সিলারি ভার্ব না হয়ে নর্মাল ভার্বও হইতে পারে, অর্থাৎ ডু, ওয়ার্ক, যে কোনো ধরনের ভার্ব, বাট ইউজুয়ালি সাধারণত অক্সিলারি ভার্বই হয় ইনভার্সনের ক্ষেত্রে। সো এইখানেই একটা এক্সাম্পল আছে, আই হ্যাড নেভার মেট সামওয়ান সো ইন্টারেস্টিং। আই হ্যাড নেভার মেট সামওয়ান সো ইন্টারেস্টিং। সো এখানে দেখেন নেভার হচ্ছে গিয়ে আমাদের এই আলোচ্য অ্যাডভার্বিয়াল। সবসময় ইনভার্সন যখন আমরা পড়তে যাব আমাদের প্রথমেই এই অ্যাডভার্বিয়ালটা খেয়াল রাখতে হবে যে অ্যাডভার্বিয়ালটা কী, কোন অ্যাডভার্বিয়ালের কারণে ইনভার্সনটা হচ্ছে। এই ক্ষেত্রে এই অ্যাডভার্বিয়ালটা হচ্ছে নেভার। সো নেভার থাকার কারণে এই সেন্টেন্সটাকে আমরা ইনভার্সন করে ফেলতে পারি। ইনভার্টেড রূপটা কীরকম হবে দেখেন, এটাও এখানে দেওয়া আছে। প্রথমে চলে যাবে হচ্ছে নেভার, অর্থাৎ হচ্ছে গিয়ে যে অ্যাডভার্বিয়ালটা, নেগেটিভ অ্যাডভার্বিয়াল এটা। এরপরে চলে আসবে হচ্ছে গিয়ে আমাদের যে ভার্ব, অর্থাৎ হ্যাভ ভার্ব এখানে ছিল, আই হ্যাড, অর্থাৎ হ্যাভ ভার্বের একটা ফর্ম হচ্ছে হ্যাড। সো হ্যাডটা হচ্ছে আগে চলে আসবে আর তারপরে হচ্ছে গিয়ে সাবজেক্ট চলে যাবে। সো এই যে হ্যাড আর আই, এই দুইটা কী হলো, পজিশনটা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ শুধু চেঞ্জটা কিন্তু শুধু শুরুতে আপনি দেখেন, শুধু যদি আপনি এইটুকু নেন, আই হ্যাড নেভার মেট, এইটুকু আপনি নেন, সামওয়ান সো ইন্টারেস্টিং এই ক্ষেত্রে বিবেচ্য না, আই হ্যাড নেভার মেট, এইটুকুকে আপনি চেঞ্জ করে এটার ফরমেশন কী করতেছেন, নেভার হ্যাড আই মেট। অর্থাৎ এখানে আপনি যে নেগেটিভ অ্যাডভার্বিয়াল এটাকে সামনে নিয়ে যাচ্ছেন, যে সাবজেক্ট এটাকে হচ্ছে গিয়ে আপনি নেগেটিভ অ্যাডভার্বিয়ালের আগে, মানে সবার আগে এই সাবজেক্টটা ছিল, এটাকে আপনি রাখতেছেন না, আপনি যেটা করতেছেন অক্সিলারিটাকে নেগেটিভ অ্যাডভার্বিয়ালের পরে নিয়ে আসতেছেন আর তারপর ফাইনালি আনতেছেন হচ্ছে গিয়ে সাবজেক্ট। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি ইনভার্সনের মূল ফরমেশন। আর তারপর যদি কোনো প্রিন্সিপাল ভার্ব থাকে, যেমন এই ক্ষেত্রে মেট, ওটা যাবে হচ্ছে সবার পরে ভার্বের যে বেসটা, অর্থাৎ ডু বা অক্সিলারি ভার্ব, এই জিনিসটা হচ্ছে গিয়ে যাবে হচ্ছে গিয়ে আপনার নেগেটিভ অ্যাডভার্বিয়ালের পরে, আর তারপরে যাবে সাবজেক্ট, তারপরে যাবে যদি ভার্বের প্রিন্সিপাল ফর্ম থেকে থাকে, সব ক্ষেত্রে থাকবে না, যেসব ক্ষেত্রে থাকবে এটা যাবে হচ্ছে গিয়ে সাবজেক্টের উপরে। সো এই হচ্ছে গিয়ে ইনভার্সনের মূল স্ট্রাকচার বা মূল রুল। সো আমরা এখন ডিটেইল কিছু এক্সাম্পলে যাব যেন জিনিসটা আমরা বেটার হচ্ছে গিয়ে বুঝতে পারি এবং পরীক্ষার হলে আসলে যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই প্রশ্নটা অ্যাকচুয়ালি ইনভার্সন থেকে আসছে। যে বড় কনসার্নটা পরীক্ষার হলে হয়ে দাঁড়ায় কিন্তু এইটাই, যে কোন টপিক থেকে প্রশ্নটা আসলে আসলো বা আমি যে অ্যান্সার করবো এটা আসলে কোন টপিক থেকে আমি অ্যান্সার করবো। আচ্ছা, সো প্রথমে হচ্ছে আমরা নেগেটিভ অ্যাডভার্বিয়ালগুলো চিনবো, যে নেগেটিভ অ্যাডভার্বিয়ালগুলো কী অ্যাডভার্বিয়াল থাকলে ইনভার্সনের রুল অ্যাপ্লাই করার কথা আমাদের মাথায় আসবে। প্রথমে দেখেন only then, only later, only once, only by, only when, only if, only after, only now। অর্থাৎ only যুক্ত যে অ্যাডভার্বিয়ালগুলো আছে, ঠিক আছে, onlyর সাথে WH থাকতে পারে, onlyর সাথে বিভিন্ন রকম প্রিপোজিশন থাকতে পারে, onlyর সাথে হচ্ছে দেন, লেটার, এই ধরনের শব্দ থাকতে পারে, আফটার, এগুলো থাকতে পারে। এরপর আছে নো নট, নেভার, নো লঙ্গার, নো সুনার, নেভার বিফোর, নট অনলি, নট আনটিল, নো মোর, ইন নো ওয়ে, অন নো অ্যাকাউন্ট, নো লঙ্গার, অ্যাট নো টাইম। অর্থাৎ একদম নো যুক্ত যেগুলো নেগেটিভ। বাকি যে মনে করেন অনলি কিন্তু সরাসরি নো নাই, কিন্তু অনলির যে নোশনটা হচ্ছে গিয়ে নো, বা অনলির মধ্যে ইন্ট্রিনসিক্যালি একটা নো আছে, কিন্তু সরাসরি নো যুক্ত যেগুলো, এগুলোও কিন্তু নেগেটিভ অ্যাডভার্বিয়াল এবং এগুলোর ক্ষেত্রেও কিন্তু ইনভার্সন প্রযোজ্য হবে। নো, নট, নেভার, নো লঙ্গার, নো সুনার, নেভার বিফোর, নট অনলি, নট আনটিল, অ্যান্ড এবং ইত্যাদি। এবং ফাইনালি আছে রেয়ারলি, হার্ডলি, সেলডম, লিটল, স্কার্সলি।
রেয়ারলি, হার্ডলি, সেলডম, লিটল, স্কার্সলি। এইগুলোর মিনিং খুবই আসলে এক একটা আরেকটার সাথে ক্লোজ প্রক্সিমিটিতে অবস্থান করতেছে এই ওয়ার্ডগুলো, রেয়ারলি, হার্ডলি, সেলডম, লিটল, স্কার্সলি। সো এই প্রত্যেকটাই হচ্ছে গিয়ে মানে অনেক কম বা কদাচিৎ বা ছোট, অর্থাৎ সবগুলো খুবই কাছাকাছি মিনিং, অর্থাৎ নেগেটিভ অ্যাডভার্বিয়ালস। সো এই হচ্ছে নেগেটিভ অ্যাডভার্বিয়ালের লিস্ট, যে এই জিনিসগুলো থাকলে আমরা মূলত ইনভার্সনের রুল অ্যাপ্লাই করার কথা ভাববো, ঠিক আছে? এইগুলো না থাকলে আমরা ওটা ভাববোই না, ইনভার্সনের কথা আমরা ভাববোই না, কারণ ইনভার্সন তো কোনো রেগুলার স্ট্রাকচার না, ইনভার্সন হচ্ছে একটা ইরেগুলার স্ট্রাকচার। রেগুলার স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট, এরপর অক্সিলারি থাকলে অক্সিলারি, প্রিন্সিপাল ভার্ব থাকলে প্রিন্সিপাল ভার্ব। কিন্তু এই নেগেটিভ অ্যাডভার্বিয়ালগুলো থাকলে তখন আমরা ভাববো যে নেগেটিভ অ্যাডভার্বিয়ালের পরে আমরা অক্সিলারি নিয়ে চলে আসবো, অক্সিলারি নিয়ে চলে আসলাম, আর তারপর হচ্ছে গিয়ে আমরা ইনভার্সন করব, অর্থাৎ যে রুলগুলো অ্যাপ্লাই করার কথা ওই রুলগুলো হচ্ছে গিয়ে আমরা অ্যাপ্লাই করব। কিন্তু যখন এই নেগেটিভ অ্যাডভার্বিয়ালগুলো থাকবে তখন অ্যাকচুয়ালি আমাদেরকে ভাবতে হবে যে আমরা ইনভার্সন করব, অর্থাৎ নেগেটিভ অ্যাডভার্বিয়ালগুলো আমরা দেখলাম সেন্টেন্সের মধ্যে এই অ্যাডভার্বিয়ালগুলোর প্রেজেন্স, তারপরে হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা ইনভার্সনের রুল অ্যাপ্লাই করব। সো এই হচ্ছে গিয়ে যে অ্যাডভার্বিয়ালগুলো, অর্থাৎ সেই অ্যাডভার্বিয়ালগুলো যেইগুলো দেখলে আমরা হচ্ছে গিয়ে মূলত ইনভার্সন করার কথা চিন্তা করব। সো এরপর বেসিক্যালি আমরা হচ্ছে গিয়ে সরাসরি এক্সাম্পলে চলে যাব ইনভার্সনের। সো আমরা দেখি ইনভার্সনের এক্সাম্পলে যে একটা ইনকারেক্ট সেন্টেন্স আর একটা কারেক্ট সেন্টেন্স অ্যাকচুয়ালি ডিফারেন্স কী, অর্থাৎ একটা ইনভার্সন ভুল হওয়া বা একটা ইনভার্সন ঠিক হইলে বা কোনটাকে আমরা ইনভার্টেড কারেক্ট সেন্টেন্স বলতে পারি। সো সেন্টেন্সটা দেখেন, নেভার বিফোর আই হ্যাভ সিন সাচ মাইনিউট ডিটেইল অন আ স্কাল্পচার। নেভার বিফোর আই হ্যাভ সিন সাচ মাইনিউট ডিটেইল অন আ স্কাল্পচার। সো এই হচ্ছে কি একটা সেন্টেন্স যেটা কিনা আমরা বলতেছি ইনকারেক্ট। সো এটাকে আমরা ইনকারেক্ট কেন বলতেছি? কারণ দেখেন এই নেগেটিভ অ্যাডভার্বিয়াল নেভার, নেভার হচ্ছে গিয়ে আপনার সেন্টেন্সের শুরুতে আছে, সেন্টেন্সের শুরুতে নেভার বিফোর অর্থাৎ একটা নেগেটিভ অ্যাডভার্বিয়াল থাকার পরও আমরা কি করছি এখানে আই অর্থাৎ যে সাবজেক্টটাকে আমরা নেগেটিভ অ্যাডভার্বিয়ালের পরেই বসাইছি। এই কারণে হচ্ছে গিয়ে আমরা এটাকে বলতেছি হচ্ছে গিয়ে ইনকারেক্ট। কারণ ইনভার্সনের নিয়ম অনুযায়ী আমাদের কি করার কথা, ইনভার্সনের নিয়ম অনুযায়ী হচ্ছে গিয়ে যখন একটা নেগেটিভ অ্যাডভার্বিয়াল থাকবে, নেগেটিভ অ্যাডভার্বিয়ালের পরে আমাদেরকে সরাসরি অক্সিলারি ভার্ব নিয়ে চলে আসতে হবে। অর্থাৎ পরের সেন্টেন্সটা দেখেন, নেভার বিফোর হ্যাভ আই সিন সাচ মাইনিউট ডিটেল অন এ স্কাল্পচার। নেভার বিফোর হ্যাভ আই সিন সাচ মাইনিউট ডিটেল অন এ স্কাল্পচার। সো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা এটাকে বলতেছি ইনভার্টেড অ্যান্ড কারেক্ট ফরমেশন অফ দ্য সেন্টেন্স অফ দ্য কনসার্ট সেন্টেন্স। সো এখানে হচ্ছে নেভার বিফোর অর্থাৎ একটা নেগেটিভ অ্যাডভার্ব থাকার কারণে আমরা হচ্ছে গিয়ে অক্সিলারি যে হ্যাভটাকে আমরা এই নেগেটিভ অ্যাডভার্বের পরে নিয়ে আসছি এবং তারপরে আমরা সাবজেক্ট আনছি এবং তারপরে হচ্ছে গিয়ে আমরা মেইন ভার্ব আনছি অর্থাৎ সি বা সিন এই ক্ষেত্রে আর কি। সো এই হচ্ছে গিয়ে মূলত ইনভার্সন যেভাবে হয়। সো এরপরে আমরা হচ্ছে গিয়ে কোয়েশ্চেনে চলে যাচ্ছি, কোয়েশ্চেন অ্যান্সার আগের প্যারালালিজম ঠিক আমরা যেভাবে করেছি সেভাবে। সো দেখি আমরা লিটল ড্যাশ অ্যাবাউট মি, লিটল ড্যাশ অ্যাবাউট মি। সো অপশনগুলো কী কী? লিটল দে নিউ অ্যাবাউট মি, লিটল দে নো অ্যাবাউট মি, লিটল ডিড দে নো অ্যাবাউট মি, লিটল নিউ দে অ্যাবাউট মি। সো আবার দেখি অপশনগুলো, লিটল ড্যাশ অ্যাবাউট মি, অপশনগুলো হচ্ছে দে নো, দে নিউ অর্থাৎ লিটল দে নিউ অ্যাবাউট মি। এরপরটা যদি আমরা বসাই তাহলে হবে লিটল দে নো অ্যাবাউট মি। এরপরটা আসতেছে লিটল ডিড দে নো অ্যাবাউট মি, এরপর আসতেছে লিটল নিউ দে অ্যাবাউট মি। সো এখানে দেখেন এই যে অপশনগুলো আছে, যেহেতু লিটল শব্দটা প্রথমে আছে অর্থাৎ একটা নেগেটিভ অ্যাডভার্বিয়াল, আমরা শুরুতেই পড়েছিলাম যে লিটল থাকলে হচ্ছে ইনভার্সনের রুল অ্যাপ্লাই আমরা করতে পারবো। যেহেতু এই নেগেটিভ অ্যাডভার্বিয়ালটা শুরুতে আছে এই কারণে হচ্ছে গিয়ে এখানে ইনভার্সন হবে। ইনভার্সনের স্ট্রাকচার কি? ইনভার্সনের স্ট্রাকচার হচ্ছে গিয়ে প্রথমে ভার্বের যে বেস ফর্ম অর্থাৎ বেস ফর্ম বলতে যে ভার্বগুলো আমরা হচ্ছে বর্গ হিসেবে ধরি, ধরেন ডু একটা বর্গ, এই ডু এর আন্ডারে অনেক ভার্ব পড়ে, ওয়াক যে কোনো ধরনের র্যান্ডম ভার্বস। এরপর আরেকটা আমরা ধরতে পারি অক্সিলারি ভার্ব যে বর্গ, এই বর্গের যে ভার্বগুলো এগুলো সামনে চলে আসবে। সো এখানে নোয়ের ভার্বটা কি? নোয়ের ভার্ব হচ্ছে গিয়ে ডু, এই কারণে এখানে হচ্ছে গিয়ে ডু সামনে চলে আসছে। সো ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড এইখানে। সো এইখানে একমাত্র আমরা বাকি অপশনগুলোর দিকে অ্যাকচুয়ালি আমাদেরকে তাকাইতেই হবে না, কারণ এখানে একমাত্র এইখানেই হচ্ছে ইনভার্টেড স্ট্রাকচারটা প্রপারলি আছে। ডিড দে নো অর্থাৎ হচ্ছে গিয়ে ভার্বটা সামনে আসছে যে ভার্বের বর্গটা, এরপরে সাবজেক্ট আসছে দে, এরপরে মূল ভার্ব আসছে নো। সো এই অপশনটা দেখলে অ্যাকচুয়ালি বাকি অপশনগুলোর দিকে আমাদের তাকানোর দরকার নাই। সো ঢাকা ইউনিভার্সিটিতে যেটা হয় মাঝে মাঝে অনেক কমপ্লেক্স সেন্টেন্স দেয়, অর্থাৎ দেখা গেল মোটামুটি ধরেন 15 ওয়ার্ডের একটা সেন্টেন্স আপনাকে দিছে, কিন্তু ওর মধ্যে আপনার আলোচ্য অংশ হচ্ছে মাত্র 3টা বা 4টা ওয়ার্ড, যেটা জানলেই আপনার হয়ে যাচ্ছে। সো আপনার কিন্তু অ্যাকচুয়ালি বাকিগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নাই যে এই সেন্টেন্সের মিনিং কি, এইখানে আসলে হচ্ছে গিয়ে এতগুলো যে ওয়ার্ড দিল ওই ওয়ার্ডগুলোর মিনিং কি, এইদিকে আমাদের যাওয়ারই দরকার নেই। আমরা জাস্ট দেখবো যে জায়গাটুকু কিন্তু আমরা রুলটা অ্যাপ্লাই করতে পারতেছি। সো এই ক্ষেত্রে এটা হচ্ছে জাস্ট ডিড দে নো, এই অপশনটার দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু বাকি অপশনগুলো আমরা জাজই করবো না, কারণ হচ্ছে গিয়ে এখানে আমরা ইনভার্টেড স্ট্রাকচার পাচ্ছি, বাকি 3টার কোনোটাতে ইনভার্টেড স্ট্রাকচারই নাই। সো এটা অটোমেটিক্যালি বাদ।
তো এরপরের এক্সাম্পলটাতে আমরা যাই, নট আনটিল দ্য 17th century ড্যাশ টু মেজার দ্য স্পিড অফ লাইট, নট আনটিল দ্য 17th century ড্যাশ টু মেজার দ্য স্পিড অফ লাইট। সো সপ্তদশ শতাব্দীর আগে কেউ হচ্ছে গিয়ে আলোর গতি মাপার চেষ্টা করে নাই, এটা হচ্ছে গিয়ে সেন্টেন্সের মিনিং। সো এখানে দেখেন, এখানে ড্যাশের মধ্যে হচ্ছে গিয়ে আমাদেরকে কি করতে হবে বা ড্যাশের মধ্যে কি বসাইতে হবে, চারটা অপশন কি, ডিড এনিওয়ান ইভেন অ্যাটেম্পট, এনিওয়ান ডিডেন্ট অ্যাটেম্পট, নান ডিড অ্যাটেম্পট, ইভেন নোবডি অ্যাটেম্পটেড। ডিড এনিওয়ান ইভেন অ্যাটেম্পট, এনিওয়ান ডিডেন্ট অ্যাটেম্পট, নান ডিড অ্যাটেম্পট, ইভেন নোবডি অ্যাটেম্পটেড। সো এখানে দেখেন নট আনটিল, প্রথমে কি আছে, নট আনটিল। নট আনটিল কি আমাদের আলোচ্য অ্যাডভার্বের মধ্যে পড়ে? লেটস গেট ব্যাক টু দ্য লিস্ট। আমরা দেখতে পাচ্ছি নট আনটিল পড়তেছে। সো নট আনটিল যেহেতু আমাদের আলোচ্য অ্যাডভার্বের মধ্যে পড়তেছে, নেগেটিভ অ্যাডভার্বের মধ্যে, যেইগুলো দেখলে আমাদেরকে ইনভার্সন করতে হবে, সো অটোমেটিক্যালি আমরা জাস্ট অপশনের দিকে তাকায় আমরা একটা জিনিসই জাজ করবো যে অপশনের মধ্যে ইনভার্টেড স্ট্রাকচার কোথায় আছে। সো চারটা অপশনের মধ্যে আপনি দেখেন, ডিড এনিওয়ান ইভেন্ট অ্যাটেম্পট, নান ডিড অ্যাটেম্পট, এনিওয়ান ডিড অ্যান অ্যাটেম্পট, ইভেন নোবডি অ্যাটেম্পটেড। এর মধ্যে এই যে পরের যে তিনটা অপশন, নান ডিড, এনিওয়ান ডিডেন্ট, ইভেন নোবডি, তো তিনটাতেই আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট আর ভার্ব তার রেগুলার ফর্মেই আছে, কোনোটাতেই ইনভার্সন হয় নাই। ইনভার্সন হয়েছে শুধুমাত্র অপশন যে এ, ডিড এনিওয়ান ইভেন অ্যাটেম্পট, এইখানে। সো এইটাই হবে রাইট অ্যান্সার, কারণ বাকিগুলোতে ইনভার্সন হয় নাই। যেহেতু নট আনটিল আছে, আমাদেরকে দেখতে হবে ইনভার্সনটা কই হয়েছে, কোন অপশনে হয়েছে। ইনভার্সনটা হয়েছে শুধুমাত্র অপশন 1 এই কারণে অপশন 1টা হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। সো ইনভার্সন হচ্ছে গিয়ে এরকমই খুবই ইজি একটা টপিক, এবং জাস্ট যে বেসিক স্ট্রাকচারটা, আবার আমরা স্ট্রাকচারটা রিপিট করি যে ইনভার্সনের মূল স্ট্রাকচারটা কি, যেটা দেখে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমরা বুঝবো যে এটা ইনভার্সন হইল। ইনভার্সনের স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে, টু ইনভার্ট এ সেন্টেন্স, মুভ দ্য অ্যাডভার্বিয়াল টু দ্য বিগিনিং, যে নেগেটিভ অ্যাডভার্বিয়ালটা, অর্থাৎ এই যে লিস্টটা, এই লিস্টের যে নেগেটিভ অ্যাডভার্বিয়ালগুলো, এগুলোকে আমরা শুরুতে নিয়ে যাব। এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে গিয়ে আমরা সাবজেক্ট আর ভার্বের যে পজিশন, এটাকে ইনভার্ট করব। যদি অক্সিলারি ভার্ব থেকে থাকে সেন্টেন্সে, উইল মানে বি ভার্ব যেগুলো আছে আর কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিভিং। এরপর ধরেন হ্যাভ ভার্ব আছে, কুড ভার্ব, শুড ভার্ব মানে মোডালস আছে, এরপর হচ্ছে গিয়ে ডু ভার্ব আছে। সো এই ভার্বগুলোকে হচ্ছে আমরা সামনে নিয়ে আসবো, অর্থাৎ ভার্বের যে বর্গগুলো যেটাই থাকুক ওইটাকে সামনে আনবো, অর্থাৎ আমাদের যে নেগেটিভ অ্যাডভার্বিয়ালের পরে আমরা আনবো এই ভার্বগুলোকে, আর তারপর আমরা নিব হচ্ছে সাবজেক্টকে, আর তারপর যদি মেইন ভার্ব থেকে থাকে সেটাকে নিব। সো এই হচ্ছে গিয়ে ইনভার্সনের একমাত্র স্ট্রাকচার, একমাত্র ফরমেশন, যেটা ফলো করলে আমরা ইনভার্সনের কোয়েশ্চেনগুলি খুবই ইজিলি অ্যান্সার করতে পারবো।